বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের 10 বছর খাদিম ছিলাম। কয় বছর? 10 বছর খাদিম ছিলাম। হযরত আনাস বলেন, এই 10 বছরের ভিতরে কোনদিন রাসূলে আমার কাজে বিরক্ত হয়ে উফ বলেন নাই। আমরা হই না, ইস তুমি ওর কষ্ট দিলেইছ, উফ তোমার কারণে বড় ব্যথা পাইলাম, কষ্ট পাইলাম, বলি না এরকম? হযরত আনাস বিন মালিক বলেন, এই 10 বছরের ভিতরে কোনদিন রাসূলে আমার আচরণের কারণে উফ শব্দ বলেন নাই। এই 10 বছরের ভিতরে রাসূলে কোনদিন এই কথা বলেন নাই, ও আনাস তুমি এই কাজ কেন করলে, এটাও বলেন নাই। ধমক দিন, কেন এটা করলাই না। আনাস বলেন, শুধু তাই না, আমার রাসূল ওই 10 বছরের ভিতরে কোনদিন বলেন নাই, ও আনাস তুমি এটা কেন করলে না, কেন তুমি করলে এটাও বলেন নাই, কেন তুমি করলে না এটাও বলেন নাই। আমার কোন কাজে তিনি অফ শব্দ বলেন নাই। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অবস্থায় আছেন। সাহাবায়ে কেরাম অনেক দূরে, রাসূল একটা গাছের নিকটে বিশ্রাম নিতেছেন। তরবারিটা এইভাবে আপনার গাছের ডালের মধ্যে রাখছেন। এক কাফির দেখে আয় হায় সুযোগটা বড় যায়, মুহাম্মদ একা দৌড়ে আসছে। দৌড়ে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে নিয়ে পুষ্পিত করে বলে, ও মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? আমার রাসূল ঘাবড়াইলেন না, একদম শান্ত শিষ্টভাবে বললেন আল্লাহ। যখন আল্লাহ বলছেন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে, কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। ওই তরবারিটা আমার আপনার নবী হাতে নিয়ে বলতেছেন, ও ভাই বলো তো এখন আমার হাত থেকে তোমাকে এবার কে বাঁচাবে? সামান্য আগে তার হাতে তরবারি ছিল, রাসূলকে হত্যা করবে। আল্লাহর শব্দ শুনে তার হাত থেকে কম্পন হয়ে সে এমনভাবে কাঁপছে, কাঁপার কারণে হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূল হাতে নিছেন, নিবার পরে বলতেছেন, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এ বেটা হয়, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারছেন না, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাবে না। রাসূল বলছেন, ঠিক আছে যাও, মাফ করিয়ে দিলাম। সাথে সাথে সে মুসলমান। এটা ছিল আমার রাসূলের আদর্শ চরিত্র। মুসলমান ভাইরা আমার আরেকটা ছোট্ট ঘটনা বলি। রাসূল এক স্থান দিয়ে যাইতেছেন, এক গ্রাম্য বেদুইন ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে, রাসূল ঘোড়ার উপরে ছিলেন, ওই ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে দৌড়ে এসে নাজরানি দেশের একটা চাদর রাসূলের গায়ে ছিল। আপনার চাদরের ডুরা ছিল বড় শক্ত, ওই চাদরের মধ্যে ধরে, ওই কলারের মধ্যে ধরে রাসূলকে এমন জোরে টান দিছে, রাসূলকে ঘোড়ার থেকে নামাইয়া ফেলেছে, ঘোড়ার থেকে ফেলে দিছে। এবং রাসূলের ঘাড়ের মধ্যে গলার ভিতরে লাল দাগ পড়ে গেছে। হযরত উমর তো এই অবস্থা দেখে, বুঝেন তো উমরের অবস্থা, এত বড় সাহস, গ্রামের বেটাই আমার রাসূলকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে আপনার ঘোড়া থেকে, আবার এমন ভাবে কলার দিয়ে টান দিছে, রাসূলের গাড় একদম লাল হয়ে গেছে। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হায় হায় আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের কলিজার টুকরা নবী, উনি একটু বিরক্ত হইলেন না, তার দিকে মুস্কি হাসি দিলেন। কি সমস্যা বলো তো? ওই ব্যক্তি বলে, ও মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে যা দিচ্ছেন তা থেকে আমাকে কিছু দান করো। ভিক্ষা করতে হয়েছে আর কি। ভিক্ষা করার জন্য রাসূলকে এইভাবে টানে আর ধাক্কা দিয়ে ফেলে। আমার রাসূল কিচ্ছু বলেন না। আমার রাসূল ছিলেন বড় সহজ সরল রেবা, এত সুন্দর নবী, এত চরিত্রবান নবী পৃথিবীতে আর কেউ ছিল না, ভবিষ্যতে আর কেউ থাকবো না, আইবনি কেউ না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আমার রাসূলের কাছে কেউ যদি কোনো কিছু চাইতো না, বলতেন না, যদি থাকতো সাথে সাথে দিয়ে দিতেন, আর যদি না থাকতো বলতেন করে নিও, আর যদি তাও না হইতো উনি খরচ করে হইলেও ওইভাবে দিয়ে দিতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের চরিত্র রে এমন হয়তো যখন খাইতেন, যখন খানা থাকতো না পেটের মধ্যে পাথর বাঁধতেন। আম্মা জান বলেন, নবী পরিবারের এমন কেউ ছিল না যে রাসূলের স্ত্রী 9 জনের মধ্যে
3 দিন একাধারে পেট ভরিয়া খাইছেন, এমন কোন সিস্টেম ছিল না। রসুলে একদিন খাবার খাইতেন, আরেকদিন উপবাস থাকতেন, একদিন খাবার খাইতেন, একদিন উপবাস থাকতেন। এমন ছিল আমাদের রসুলের চরিত্র। যা কিছু গনিমতের মাল আসতো সবগুলো বন্টন করে দিতেন। কোন মুসলমান রসুলকে আগে সালাম দিতে পারতো না। কোন মুসলমান রসুলকে, কোন সাহাবী রসুলকে কোনোদিন আগে সালাম দিতে পারতো না। আর আপনি আমি কই আমি বড় হুজুর, আমি ওটা, আমি ইমাম, আমি মুফতি, আমি এখানে সালাম দিব, আমি মুরব্বী, আমি লিডার, আমি লিডার, আমি নেতা, আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি, আমি কেন সালাম দেব? অথচ না না, আমার রাসূলের চরিত্র ছিল উনি প্রথমে গিয়ে সর্বপ্রথম আগে সালাম দিতেন। কোন সাহাবী আগে পারতেন না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীদের সাথে, কোন মুসলমানের সাথে অথবা যে কোনো মানুষের সাথে যখন কি করতেন, সাক্ষাৎ করতেন, তার সাথে সর্বপ্রথম হাত বাড়াইয়া দিতেন মুসাফাহা করার জন্য। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হাত না সরাইয়া নিছেন, রাসূল হাত সরাইতেন না। ও মুসলমান, কোন ব্যক্তি যদি রাসূলের সাথে কোনো বিষয়ে কানে কানে কথা বলার ইচ্ছা করতো, কানে কানে যদি কোনো কথা বলার ইচ্ছা করতো, রাসূল এইভাবে কান আগাইয়া দিতেন। কোন ব্যক্তি যদি তার দুঃখের কথা কইতো, উনিও তার দুঃখের কথা শুনে দুঃখ প্রকাশ করতেন। কেউ যদি কোনো কথা বলে আশ্চর্য বোধ করত, রাসূলও তার কথা শুনে আশ্চর্য বোধ করতেন। অথচ আমার রাসূল সর্বদুঃখী মানুষ ছিলেন, তারপরও মুস্কি হাসি থাকত। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা আলহামদুলিল্লাহি জামিআন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وقال النبي عليه الصلاة والسلام: بعثت لأتمم حسن الأخلاق. وقال النبي عليه الصلاة والسلام: بعثت لأتمم مكارم الأخلاق. عن أنس بن مالك رضي الله تعالى عنهما أنه قال: خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين، فما قال لي أف ولا لما صنعت ولا ألا صنعت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 ذكر دنیا کرके दिखा फिक्र अक़बा करके दे फिक्र दुनिया करके दिखा फिक्र अक़बा करके दे जो रब को फिक्र सारे जिक्र मौला करके देख जो रब को फिक्र सारे जिक्र मौला करके देख अल्लाह 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 या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হুজরাত মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাবার মসজিদে আসার বসার সাথে সাথে আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিচ্ছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা নবী, দিলকে জিগার নবী, জানের জান, প্রাণের প্রাণ, আঁখি কি টন্ডক, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল বাশর ওয়াল জিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী, যেই রসুল আমাদের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে, সাথে সাথে সমগ্র বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। ওই রসুলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, ঘুমাইরানিবা ওয়াজি সাহেব, চাচাজি ঘুমাইরানি, বেড়ার মতো বউকা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী, এমন একজন রসুল দান করেছেন, যেই নবী, যেই রসুলকে না পাঠাইলেন, দুনিয়াতে না দিলে আপনি আমি কাউ দুনিয়াতে আসতে পারতাম না। এমনকি আসমান জমিন সহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ, পৃথিবীর উপরে, পৃথিবীর নিচে, পৃথিবীর মধ্যভাগে যত সৃষ্টি আল্লাহ করেছেন, কোন সৃষ্টি আল্লাহ করতেন না। যেই রসুলের জন্য আম্বিয়া কেরাম দোয়া করেছেন যে আল্লাহ, আমরা যদি ওই রসুলকে পেয়ে নিতাম তাহলে আমরা তার উম্মত হইতে পারতাম। ওই রসুলের উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া কেরাম আফসোস করেছেন। এমনকি একজন নবী দোয়া করেছেন, আল্লাহ আমি তো আখিরি জমানার নবীকে পাবো না, আমি তো এত লম্বা হায়াত মনে হয় আমি পাবো না, অন্তত আপনি আমাকে এমনভাবে মৃত্যুটা দিয়েন যে মৃত্যুটা হবে আমার এখন, আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার পরে তাদের যে উম্মত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মত হবে, ওই উম্মতরা যেন আমাকে দাফন করে। আপনি এরকম আমাকে কবুল করেন। সুবহানাল্লাহ, উম্মতের কত দাম! বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলছিলেন, একজন সাহাবীকে, সম্ভবত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ও সাদ, যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, বাইতুল আকসা, বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস আমরা তো সবাই চিনি, ফিলিস্তিন, যে যখন কি হবে, বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হবে, বিজয় হবার পরে সবাই কি করবে, সবাই তাদের মাল কি করার জন্য জমা করার ব্যস্ত থাকবে। স্বাধীন দেশ হওয়ার পরে যখন মুসলমানরা স্বাধীন করবে, তখন মানুষে ধন সম্পত্তি জমা করতে থাকবে। তুমি একটা কাজ করিও। কি কাজ? রাসূল বলেন, ও সাদ, তুমি ওই বাইতুল মুকাদ্দাসের যে সেনা, তাদের যে কি থাকে, বাদশা যে থাকে, ওই বাদশার সাইডে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে গিয়া দেখবে বৃদ্ধ একজন লোক আছে, একজন বৃদ্ধ, অনেক পুরনো বয়সী একজন বৃদ্ধ লোক আছে, লাঠির উপর এভাবে বোর্ড দিয়ে দাঁড়িয়ে আছে যে তুমি তাকে গিয়ে সালাম দিও।
তুমি তাকে গিয়ে সালাম দিও, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিও। মুসলমান ভাইরা রে আমার, বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছে। সাহাবায়ে কেরাম অনেকেই অনেক ধরনের সম্পত্তি কি করতেছেন, জমা করতেছেন। রাসূলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু সম্পত্তি গনিমতের মাল জমা করার কাজে ব্যস্ত নয়। ওনার কিন্তু টার্গেট মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জীবিত ছিলেন তখন তাকে একটা উপদেশ দিয়েছিলেন, ও সাদ, যখন বাইতুল মুকদ্দাস বিজয় হবে, বাইতুল মুকদ্দাস বিজয় হওয়ার পরে একটা ঘর পাবে, ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধকে পাবে, তাকে সালাম দিবে। ওই বৃদ্ধ তোমাকে একটা কফিন বের করে দিবে। ও সাদ, তুমি যখন তার সামনে যাবে, যাবার পরে তাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ, এবং তাকে বলবে যে তার কাছে যে কফিনটা রয়েছে ওই কফিন যেন তোমার হাতে দেয় এবং তুমি তোমার হাতে তাকে দাফন করিও। মুসলমান ভাইরা রে আমার, হযরত সাদ ঠিকই বাইতুল মুকদ্দাস বিজয় হওয়ার পরে ওই ঘরের ভিতরে গেছেন। যাবার পরে একজন বৃদ্ধ লোক এইভাবে লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছে, দারোয়ানগিরি করতেছে। হযরত সাদ যখন ওই তার কাছে গেছেন, ওই ব্যক্তি বলে, নিশ্চয়ই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী হবে? তিনি বলেন, হ্যাঁ, আমি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী, সাদ ইবনে আবু ওয়াক্কাস সম্ভবত। ওই সময় লোক বলে, তোমার রাসূল তোমাকে কি বলেছেন আমাকে একটু শোনাও। হযরত সাদ ওই বৃদ্ধ লোককে বললেন, চাচাজি, ও বাবাজি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন তুমি নাকি জান্নাতি, তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার রাসূল আজ থেকে কয়েক বছর আগে আমার কানে কানে বলছেন, সাদেরে তুমি যখন তাকে পাবে তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিও। মুসলমান ভাইরা রে আমার, ওই সময়ে যখন ওই ব্যক্তি সংবাদটা শুনল, সাথে সাথে ওই তার ঘরের কোণ থেকে একটা বিটকিস ব্যাঙ্গে, একটা সিন্দুক ব্যাঙ্গে এখান থেকে একটা কফিন বের করেছে। ওই কফিনের ভিতরে কি? ওই যে একজন নবী দোয়া করছিলেন, আল্লাহ, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতে পারবো না, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতের ছোঁয়া পেয়ে আমি যেন কবরে যাইতে পারি, দোয়াটা করছিলেন, আল্লাহ কবুল করেছেন। ওই বৃদ্ধ বলে, ও বাবা, ওই যে তুমি কফিনটা দেখতেছো, ওই কফিনটা হইল হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিন, লাশ, নবীর লাশ, অনেক বছর আগে মারা গেছেন। মুসলমান ভাইরা রে আমার, যখন ওই বৃদ্ধ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কফিনটা সমঝাইয়া দিছে, মুহূর্তের ভিতরে ওই বৃদ্ধ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই বৃদ্ধ লোকটা ছিল খ্রিস্টান। কফিনটা বের করার পরেই সে কালিমা এবং কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছে। হযরত সাদ ওই যে কফিন ছিল, ওই কফিনকে দাফন করার আগে, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে দাফন করার আগে যখন তিনি ঘর থেকে বের হয়ে যাবেন, ওই সময়ে ওই বৃদ্ধ লোক একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলা হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আরেক বর্ণনায় পাওয়া যায়, যার প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার ঠিকানা জান্নাত,
যার শেষ কালিমা, শেষ বাক্য, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও জান্নাতের ভিতরে যাবে। ওই ব্যক্তি কিন্তু কালিমা পড়ার পরে, কালিমা শাহাদাত পাঠ করার পরে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এক বেলা ওযু করতে পারে নাই, এক বেলা ফরজ গোসল করতে পারে নাই, একদিন রোজাও রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাতও দিতে পারে নাই, মুহূর্তের ভিতরে তার মৃত্যু চলে আসছে। আমার রাসূল তাই বলছিলেন, ও সাদ, তুমি যখন ওই বৃদ্ধ লোককে পাবে, তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিও, সুসংবাদ দিয়ে দিও। এই জন্য মুসাল্লিয়ানে কারাম হানাফি মাযহাবের মতে কোন ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে, কোন বিধর্মী যদি ইসলাম সম্পর্কে ভালোভাবে বুঝে জানে, সম্পূর্ণ জানে ইসলাম হক, ইসলাম সত্য, সেও মনে মনে চায় মুসলমান হবে, তারপরও তার কওমের ভয়ে, ডান্ডার ভয়ে, মাইরের ভয়ে, ফাঁসির ভয়ে, জেলের ভয়ে, তার মা বাবা তাকে মারবে, অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, তার গোত্রের লোকেরা তাকে মারবে, হত্যা করে ফেলবে। হানাফি মাযহাবের মতে, হানাফি মাযহাবে উলামায়ে কেরাম সহ তারা বলেন, সে যদি গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সে ইনদাল্লাহ মুসলমান, আল্লাহর কাছে সে মুসলমান হিসাবে গণ্য হবে। ইনদাদ দুনিয়া কাফির, দুনিয়াবাসীর নিকট সে কাফির থাকবে, সে কিন্তু ইচ্ছা করে নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, সে যদি কালিমা পাঠ করে মুসলমান হয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি নামাজ নাও পড়ে, পরিবেশের কারণে যদি রোজাও নাও রাখে, শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাতের ভিতরে দাখিল হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর পার, উম্মতে মুহাম্মদীর মর্যাদা। আমি আপনাদের সামনে সূরাতুল কালাম এর 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম কি? এক কথায় পৃথিবীতে যত চরিত্র আছে, যত ভালো গুণ আছে, মানুষ হোক, জিন হোক, গরু ছাগল হোক, কীট পতঙ্গ হোক, আসমান হোক, জমিন হোক, আগুন হোক, পানি হোক, বৃষ্টি হোক, বাতাস হোক, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির যে ভালো গুণগুলো আছে, সমস্ত ভালো গুণকে একত্রিত করলে যা হয় তার নাম হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি, সর্বোত্তম চরিত্র দান করেছি, সর্বোত্তম আখলাক দান করেছি। আপনার মতো সত্যবাদী, আপনার মতো ন্যায়পরায়ণ, আপনার মতো আদিল ইনসাফ আলা, আপনার মতো এমন দরদি, এমন মায়াবী, এমন সহানুভূতিশীল, এমন মুস্কি হাসি দেনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কে? সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল, আমাদের নবী। রাসূলের চরিত্র, রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের আখলাক কেমন ছিল, এটা আলোচনা করলে বেশি না, মাত্র 2 মাস সময় লাগবে। 2 মাস সময় লাগবে মাত্র, কমপক্ষে। রাসূলের চরিত্র নিয়ে যত মানুষ এই 1400 বছর পর্যন্ত লিখছেন, গাইছেন, বলছেন, আজ পর্যন্ত কেউ কোনোদিন এটা বলতে পারে নাই যে আমি আপনার চরিত্র নিয়ে আমি ভালো কিছু বলতে পারছি, আমি আপনার হক আদায় করেছি। এমন কোনো কি নাই, এমন কোন বাপের বেটাও এরকম বলতে পারে নাই যে রাসূল আপনার গুণগান গেয়ে, আপনার চরিত্র লিখে, আপনার চরিত্র গেয়ে, আপনার চরিত্র অনুযায়ী জীবনকে বছর করে, জীবনকে কি করে চালাইয়া আমি কল্পনা আমি কি করতে পারি নাই, কুলাইতে পারি নাই।
এক কথায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমান ভাইরা রে আমার, আজ পর্যন্ত যত কবি, যত মুহাদ্দিস, যত মুফতি, যত মুফাসসির রয়েছেন, সমস্ত মুফাসসির, সমস্ত ওলি, গৌস, কুতুব, সমস্ত ওলি আউলিয়া সহ সমস্ত মুফাসসিরে কোরআন সহ সমস্ত মুহাদ্দিসরা এক কথায় একমত, রাসূলের চরিত্র হচ্ছে মহান, রাসূলের চরিত্রের কোনো তুলনা নাই। আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে ওই সমস্ত কথা আমাদের বেলায় খাটে না, আমাদের বেলা মানা যায় না। আমার রাসূলের কেমন চরিত্র ছিল, কাফের বেঈমানরা পর্যন্ত বলছে আল আমিন, আল আমিন, নবী গো, যতই তোমার বিরোধিতা করি, যতই আপনার প্রতি আমরা কঠোর হই, যদি আপনার প্রতি জুলুম করি না কেন, আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন আল আমিন। মুসলমান ভাইরা রে আমার, কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা রাসূলকে অনেক কিছুই বলেছে, মাজনুন বলেছে, জাদুগ্রস্ত বলেছে, অনেক কিছুই বলেছে। আজ পর্যন্ত কোন কাফির বেঈমান নাস্তিক মুরতাদরা সহ 1400 বছরের ভিতরে আজ পর্যন্ত কোন নাস্তিক, কোন মানুষ, কোন জিন রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই। সুবহানাল্লাহ। এত চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের নবী। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে সর্বোত্তম মহান চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে পাঠাইলাম, আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে বানাইছি। রাসূল কি বলছেন শুনেন, রাসূল বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার রাসূল বলেন আমি দুনিয়াতে সমস্ত আখলাক চরিত্রের সর্বোত্তম শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার রাসূল বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠাইছেন। কিসের শিক্ষক? সমস্ত ভালো গুণের পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য দেখবেন যেদিকে আপনি তাকান রাসূলই সেরা, যেদিকে আপনি তাকান রাসূল সেরা। কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মায়ের মারছে, কত অত্যাচার, নিপীড়ন, জুলুম, কত মা একদিন আবু জাহেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারে। রাসূলের কেমন শক্তি ছিল আগে সংক্ষেপে বলি। তখনকার সময়ে রাসূল যখন মক্কায় নবুয়ত লাভ করেছেন, মক্কায় একজন পলোয়ান ছিল রুকানা নামে। কি নামে? রুকানা পলোয়ান। এই রুকানা পলোয়ানের যে শক্তি, 40 জন যোদ্ধা তার সাথে পারতো না। যুদ্ধ তো বুঝেন, যারা যুদ্ধ করে, যেমন ধরেন সেনাবাহিনী, ওরে বাপরে কত ট্রেনিং, কত শক্তি। ওই রুকানা পলোয়ানের সাথে 40 জন যোদ্ধা পারতো না। এত শক্তি, এত তার বুদ্ধি, এত তার কি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর ইসলামের দাওয়াত দিতেছেন, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদে ইসলামের দাওয়াত দিতেছে। কি একটা ধর্ম নিয়ে আসছে রে ভাই, কি এখন সে নাকি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম প্রচার করে। যাই হোক, রুকানার খানেও পৌঁছেছে। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন অন্য স্থানে, সামনে রুকানা উপস্থিত। মুহাম্মদ দাঁড়াও, শুনলাম তুমি নাকি নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছো। বলে জি। কিসের ধর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে এটা বুঝছি, আর কি তা কও। আমার রাসূল বলল রুকানা, আমি ওই মালিকের দাওয়াত দিতেছি যে মালিক আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, যিনি সৃষ্টির সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ কোন বলছেন পায়া কোন বলে বানাইছেন, মানুষদেরকে তার কুদরতি হাতে তার চেহারা বানাইছেন। রাসূল বর্ণনা করতেছেন, রুকানা বলে ও
বুঝলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, শর্ত আছে। কি শর্ত? ও মুহাম্মদ, তুমি আমার সাথে যুদ্ধ লাগতে হবে, আমার সাথে কুস্তি খেলতে হবে। সেটা হয় কি? এখন যদি একজনে বলে তুমি, ও রুকানায় বলে, ও মুহাম্মদ, তুমি যদি আমার সাথে কুস্তি লাগিয়া জিততে পারো, তোমার ধর্ম আমি গ্রহণ করবো। এখন আপনি চাচা দিদি কইন, ও হুজুর, আপনি অমুক বাড়ির ফুলওয়ানের সাথে কুস্তি লাগিয়া যদি জিতন, তাহলে বুঝলাম আপনি ইমাম সাহেব। এটা মানা যাইব নি। আপনি যদি বলেন না ওরে ভাই হিসেবে আপনি কুস্তি দেখতে হইব, তারপরে যদি জিতন আপনি ইমাম লেখের ইমাম, মানে ইমামকে কুস্তি শিখিয়েছেন। রুকানায় বলে, ও মুহাম্মদ, তুমি যদি আমার সাথে কুস্তি খেলে জিততে পারো, তাহলে শোনো, তুমি কিন্তু সত্য নবী হিসাবে মানবো। রাসূল বলছেন ঠিক আছে, সুবহানাল্লাহ। 40 জন যোদ্ধায় কিন্তু তার সাথে পারে না। দিন তারিখ ঠিক কইল, মানুষের অভাব নাই। আজকে সে নাকি মুহাম্মদের সাথে কুস্তি খেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ ঠিক হওয়ার পরে সকালবেলা আসছেন। সেও আসছে, মাঠের মধ্যে মানুষ উপস্থিত, দর্শক তামসা দেখবে। ওই সময়ে রুকানা বলে, ও মুহাম্মদ, তুমি আমাকে সত্য করে ধরো। রাসূল বলছেন না, তুমি ধরো। রুকানায় বলে, মুহাম্মদ বিষয়টা বুঝতো না, 40 জন বীর পুরুষ আমার সাথে পারে না, তুমি সুন্দর করে আমার ধরো। আমার রাসূল বলেন, ও রুকানা, তুমি সুন্দর করে আগে ধরো, ভালোভাবে ধরো। তর্কাতর্কি চলছে। এক পর্যায়ে রুকানা ধরে আমার রাসূলকে ধরছে, আর আমার রাসূল একটা হেঁচকা দিয়েছেন। একটা হেঁচকা দেওয়ার পরে রুকানা স্থির হয়ে পড়ে গেছে। আমার রাসূল তার বুকের উপর উঠে গেছেন। আল্লাহু আকবার। 40 জন পুরুষ তার সাথে পারে না। আমার রাসূল লাফ দিয়ে তার বুকের উপরে উঠে গেছেন। রুকানা কয়, বিষয়টা বুঝলাম না মুহাম্মদ, একটু উঠো। ভালো করে এখনো ধরি নাই, ভালো করে এখন আমি ধরি নাই, আবার হবে। রাসূল বলছেন ঠিক আছে। আবার সে ভালো করে ধরছে, খুব শক্ত করে ধরছে। রাসূল বলছেন রেডি? বলে হ্যাঁ রেডি। ওই ব্যক্তি হেঁচকা টান দেয়, রাসূল একটা চুল পর্যন্ত নড়াইতে পারে না। আমার রাসূল একটা মাত্র জাকি দিয়েছেন। একটা জাকি দেওয়ার পরে বিড়ালের বাচ্চার মতো উড়ে গিয়ে পড়ছে। আর রাসূল আবার তার বুকের উপরে উঠে ধরছেন। ও রুকানা, এখন খবর কি? রুকানা হয় না রে না, ও মুহাম্মদ, এখনো হয় নাই, আবার হবে। রাসূল বলেন, রুকানা শোনো, একবার, দুইবার, তিনবার, চারবার, 100 বার, 1000 বার খেলতে পারো কুস্তি আমার সাথে। শোনো, ওই রবের কসম, ওই বাইতুল্লাহ কাবা শরীফের রবের কসম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম, আমার আল্লাহর কসম, আমি কোনদিন আমার সাথে কুস্তি খেলে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলছিলাম রাসূল দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন। আবু জেহেল রাসূলকে খাপাইয়া, রাসূলকে বেদম মার প্রহার করতেছে। রাসূল রক্তাক্ত হয়ে গেছেন। রাসূল বলেন, চাচা গো, আর মাইরেন না চাচা, আমার না মা নাই। হে চাচা, আমার না মা নাই, আমার না বাবা নাই। আমি না ছোট্টবেলায় আপনারা আমাদেরকে আমাকে লালন পালন করছেন। আবু জেহেল তারপরেও মানে আমার রাসূলে উল্টাইয়া দুই একটা সূরা দিতেন, কিন্তু না, আমার রাসূলের চরিত্র ছিল খুলুকে আযীম। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এমন কোনদিন হয় নাই নিজের স্বার্থে কারো প্রতি আঘাত করেন নাই, নিজের জন্য কারো প্রতি কি নেন নাই, প্রতিশোধ নেন নাই। ও মুসলমান, আম্মা জানকে জিজ্ঞেস করা হইল, ও আম্মা জান আয়েশা, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান বলেন, ও জিজ্ঞাসিত ব্যক্তিরা, তোমরা কি আল কোরআন পড়ো না? তোমরা কি কোরআন মাজিদ পড়ো না? বলে জি পড়ি। আমার রাসূল বলছেন, আম্মা জান বলেন, আমার রাসূলের চরিত্র ছিল খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র ছিল কোরআনের মতো। কোরআনের যত সমস্ত আইন কানুন, কোরআন যেইভাবে বলে, কোরআন যেইভাবে শুনে, কোরআন যেই দিকে চাইতে বলে, এক কথায় জীবন্ত কোরআন ছিলেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, তুমি আজ কোথায় গেলে রে? কার পিছনে পড়ে তুমি এইভাবে চলে গেলে? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ফুরফুরা মিজাজে
খুবই আনন্দ চিত্তে ছিলেন। আমার আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রাসূল পরে আনন্দের মধ্যে আছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মেহেরবানি করে একটু আমার জন্য দোয়া করুন। আমার রাসূল দোয়া করেন, হে আল্লাহ আপনি মেহেরবানি করে আয়েশার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আয়েশার সামনের গুনাহ, সামনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ আয়েশা যত গুনাহ রাত্রে করছে সমস্ত গুনাহ মাফ করে দাও, আয়েশা দিনের বেলায় যত গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ করে দাও, আয়েশা জেনে যে সমস্ত গুনাহ করে তুমি তাকেও মাফ করে দাও, আয়েশা না জেনে অনিচ্ছাকৃতভাবে যত গুনাহ হয়ে যায় ও আল্লাহ আয়েশার সমস্ত গুনাহ মাফ করে দাও। রাসূল দোয়া করার পরে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা আমি যে দোয়া করছি তুমি কি খুশি? আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলেন এত সুন্দর আপনি আমার জন্য দোয়া করছেন, আমার সমস্ত গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আমার ডানে বামে সামনে পিছনে আমার আগের পিছনের ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ কি দোয়া ফিরাইয়া দিবেন। আমার রাসূল বলেন, ও আয়েশা শুনো, তোমার জন্য যে দোয়াটা আমি করছি ওই দোয়াটা প্রতি নামাজের পরে আমার সমস্ত উম্মতের জন্য করিয়া থাকি। বুঝছেন নি বিষয়টা? আম্মা জানের জন্য দোয়া করছেন, সামনের পিছনে ডানে বামে আগে পিছনের ইচ্ছায় অনিচ্ছায় রাত্রে দিনে সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন রাসূল। আর আম্মাজান খুব খুশি, বলছেন আয়েশা তুমি কি খুশি? বলে জি ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? আমার রাসূল বলেন আয়েশা শুনো, ওই একই দোয়া আমার সমস্ত উম্মতের জন্য আমি করি। সুবহানাল্লাহ। শুধু তিনটা মানুষ বড় পেশায় আছে, যারা শিরিক করে, যারা কুফরি করে তাদের গুনাহ মাফ হয় না, যারা মুশরিক, যারা শিরিক করে যে অবস্থায় করুক যে স্থানেই করুক তাদের গুনাহ মাফ হয় না। বলছিলাম রাসূলের চরিত্র এমন, আর আপনি আমি রাসূলকে ছেড়ে ইসলামের আদর্শ ছেড়ে রাসূলের সুন্নাত ছেড়ে কোথায় যেন হারিয়ে গেলাম। আমার রাসূলের চরিত্র কেমন ছিল? ফুলের চেয়ে অপবিত্র। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের 10 বছর খাদিম ছিলাম। কয় বছর? 10 বছর খাদিম ছিলাম। হযরত আনাস বলেন, এই 10 বছরের ভিতরে কোনদিন রাসূলে আমার কাজে বিরক্ত হয়ে উফ বলেন নাই। আমরা হই না, ইস তুমি ওর কষ্ট দিলেইছ, উফ তোমার কারণে বড় ব্যথা পাইলাম, কষ্ট পাইলাম, বলি না এরকম? হযরত আনাস বিন মালিক বলেন, এই 10 বছরের ভিতরে কোনদিন রাসূলে আমার আচরণের কারণে উফ শব্দ বলেন নাই। এই 10 বছরের ভিতরে রাসূলে কোনদিন এই কথা বলেন নাই, ও আনাস তুমি এই কাজ কেন করলে, এটাও বলেন নাই। ধমক দিন কেন এটা করলাই না। আনাস বলেন শুধু তাই না, আমার রাসূল ওই 10 বছরের ভিতরে কোনদিন বলেন নাই, ও আনাস তুমি এটা কেন করলে না, কেন তুমি করলে এটাও বলেন নাই, কেন তুমি করলে না এটাও বলেন নাই। আমার কোন কাজে তিনি অফ শব্দ বলেন নাই। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অবস্থায় আছেন, সাহাবায়ে কেরাম অনেক দূরে, রাসূল একটা গাছের নিকটে বিশ্রাম নিতেছেন, তরবারিটা এইভাবে আপনার গাছের ডালের মধ্যে রাখছেন। এক কাফির দেখে হায় হায় সুযোগটা বড় যায়, মুহাম্মদ একা দৌড়ে আসছে। দৌড়ে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে নিয়ে পুষ্পিত করে বলে, ও মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? আমার রাসূল ঘাবড়াইলেন না, একদম শান্ত শিষ্টভাবে বললেন আল্লাহ। যখন আল্লাহ বলছেন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে, কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। ওই তরবারিটা আমার আপনার নবী হাতে নিয়ে বলতেছেন, ও ভাই বলো তো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সামান্য আগে তার হাতে তরবারি ছিল, রাসূলকে হত্যা করবে। আল্লাহর শব্দ শুনে তার হাত থেকে কম্পন হয়ে সে এমন ভাবে কাঁপছে,
কাঁপার কারণে হাত থেকে তরবারি পড়ে গেছে। রসুল হাতে নিছেন, নিবার পরে বলতেছেন, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কে বেটা হয়, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারছো না, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাবে না। রসুল বলছেন, ঠিক আছে যাও, পরে মাফ করিয়ে দিলাম। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। এটা ছিল আমার রসুলের আদর্শ চরিত্র। মুসলমান ভাইয়েরা আমার আরেকটা ছোট্ট ঘটনা বলি। রসুল এক স্থান দিয়ে যাইতেছেন, এক গ্রাম্য বেদুইন ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে, রসুল ঘোড়ার উপরে ছিলেন, ওই ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে দৌড়ে এসে নাজরানি দেশের একটা চাদর রসুলের গায়ে ছিল। আপনার চাদরের ডুরা ছিল বড় শক্ত, ওই চাদরের মধ্যে ধরে, ওই কলারের মধ্যে ধরে রসুলকে এমন জোরে টান দিছে, রসুলকে ঘোড়ার থেকে নামাইয়া ফেলছে, ঘোড়ার থেকে ফেলে দিছে, এবং রসুলের ঘাড়ের মধ্যে গলার ভিতরে লাল দাগ পড়ে গেছে। হযরতে উমর তো এই অবস্থা দেখে, বুঝেন তো উমরের অবস্থা, এত বড় সাহস, গ্রামের বেটাই আমার রসুলকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে আপনার ঘোড়া থেকে, আবার এমন ভাবে কলার দিয়ে টান দিছে, রসুলের গাড় একদম লাল হয়ে গেছে। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হায় হায় আমাদের নবী, আমাদের রসুল, আমাদের কলিজার টুকরা নবী, উনি একটু বিরক্ত হইলেন না, তার দিকে মুস্কি হাসি দিলেন। কি সমস্যা বলো তো? ওই ব্যক্তি বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে যা দিচ্ছেন তা থেকে আমাকে কিছু দান করো। ভিক্ষা করতে হয়েছে আর কি। ভিক্ষা হওয়ার জন্য রসুলকে এইভাবে টানে আর ধাক্কা দিয়ে ফেলে। আমার রসুল কিচ্ছু বলেন না। আমার রসুল ছিলেন বড় সহজ সরল রেবা, এত সুন্দর নবী, এত চরিত্রবান নবী পৃথিবীতে আর কেউ ছিল না, ভবিষ্যতে কেউ থাকবো না, আইবনি কেউ থাকবো না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আউযু বিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আমার রসুলের কাছে কেউ যদি কোনো কিছু চাইতো না, বলতেন না, যদি থাকতো সাথে সাথে দিয়ে দিতেন, আর যদি না থাকতো বলতেন করে নিও, আর যদি তাও না হইতো উনি খরচ করে হইলেও ওইভাবে দিয়ে দিতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের চরিত্র রে এমন হয়তো যখন খাইতেন, যখন খানা থাকতো না পেটের মধ্যে পাথর বাঁধতেন। আম্মা জান বলেন, নবী পরিবারের এমন কেউ ছিল না যে রসুলের স্ত্রী 9 জনের মধ্যে 3 দিন একাধারে পেট ভরিয়া খাইছেন, এমন কোন সিস্টেম ছিল না। রসুলে একদিন খাবার খাইতেন, আরেকদিন উপবাস থাকতেন, একদিন খাবার খাইতেন, একদিন উপবাস থাকতেন, এমন ছিল আমাদের রসুলের চরিত্র। যা কিছুই গনিমতের মাল আসতো সবগুলো বন্টন করে দিতেন। কোন মুসলমান রসুলকে আগে সালাম দিতে পারতো না, কোন মুসলমান রসুলকে, কোন সাহাবী রসুলকে কোনোদিন আগে সালাম দিতে পারতো না। আর আপনি আমি কই, আমি বড় হুজুর, আমি ওটা, আমি ইমাম, আমি মুফতি, আমি এখানে সালাম দিব, আমি মুরব্বী, আমি লিডার, আমি লিডার, আমি নেতা, আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি, আমি কেন সালাম দেব? অথচ না না, আমার রাসূলের চরিত্র ছিল উনি প্রথমে গিয়ে সর্বপ্রথম আগে সালাম দিতেন। কোনো সাহাবী আগে পারতেন না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীদের সাথে, কোনো মুসলমানের সাথে, অথবা যে কোনো মানুষের সাথে যখন কি করতেন, সাক্ষাৎ করতেন, তার সাথে সর্বপ্রথম হাত বাড়াইয়া দিতেন মুসাফাহা করার জন্য। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হাত না সরাইয়া নিছে, রাসূল হাত সরাইতেন না। ও মুসলমান, কোন ব্যক্তি যদি রাসূলের সাথে কোনো বিষয়ে কানে কানে কথা বলার ইচ্ছা করতো, কানে কানে যদি কোনো কথা বলার ইচ্ছা করতো, রাসূল এইভাবে কান আগাইয়া দিতেন। কোন ব্যক্তি যদি তার দুঃখের কথা কইতো, উনিও তার দুঃখের কথা শুনে দুঃখ প্রকাশ করতেন। কেউ যদি কোনো কথা বলে আশ্চর্য বোধ করত, রাসূলও তার কথা শুনে আশ্চর্য বোধ করতেন। অথচ আমার রাসূল সর্ব দুঃখী মানুষ ছিলেন, তারপরও মুস্কি হাসি থাকতো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, রাসূলের চরিত্র ছিল আল কোরআন, রাসূলের চরিত্র ছিল আল কোরআন। ও মুসলমান, আমি কত বয়ান করব? একাধারে যদি 2 মাস যদি বয়ান করি, তারপর রাসূলের চরিত্র বলা শেষ হবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবছি, মনে হয় রাসূলে আমার সবচেয়ে বেশি মহব্বত করেন। না, একদিন দেখি না না, কি আমার বেশি মহব্বত করেন। সমস্ত আম্বিয়া, সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে রাসূলের সমান চরিত্র, সমান আদর্শ, সমান মুস্কি হাসি, সমান কথাবার্তা, এটা ছিল আমাদের রাসূলের আদর্শ। এখন আসেন রাসূল, টাইম তো শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন,
আমরা তো সবাই মোটামুটি কিছু জানছি কেমন রসুল ছিলেন, এটাও আমরা জানছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গায়ের মধ্যে মশামাছি বইতো না, এটা জানেননি? গায়ের মধ্যে মশামাছি বসা হারাম ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম থেকে খুশবু বের হইতো, আতর বের হইতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বড় তিনটা জিনিস ছিল। এক নাম্বার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা জিনিস আমার বড় প্রিয়। এক নম্বর নামাজ। নামাজ হচ্ছে আমার চোখের টান্ডব, চোখের মণি, চোখ শীতল করে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে ফাও ফুলে যেত, যেমন ফেটে যাবে এমন অবস্থা, এরকম কষ্ট করে নামাজ পড়তেন। নামাজকে বড় রসুল ভালোবাসতেন। আমরা তো রসুলকে ভালোবাসি না, আমরা তো রসুলকে ভালোবাসার দাবি রাখি, নামাজ ভালোবাসার দাবি রাখি। ও নামাজিরা ভাইয়েরা, কয়েকটা নামাজ পড়ি, হায় আফসোস, কয়েকটা নামাজ পড়ি একটু জিজ্ঞাসা করেন। অথচ রসুলের আপনি এক নম্বর যে শান্তি, এক নম্বর যে আপনার কি ছিল, মুহাব্বতের যে জিনিসটা ছিল সেটা ছিল নামাজ। দুই নম্বরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আতর খুশবু রসুলের বড়ই প্রিয় ছিল। রসুলের বড়ই প্রিয় ছিল খুশবু ব্যবহার করা। আমরাও চেষ্টা করি খুশবু ব্যবহার করার। সেন্ট তো মোটামুটি সবাই মারি, আতরও কিছু ব্যবহার করা দরকার। এটা হচ্ছে রসুলের মুহাব্বতে দুই নম্বর জিনিস। তিন নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বড় মুহাব্বত করতেন। মেয়ে যারা আছে তাদেরকে বেশি মুহাব্বত করতেন। আমরা মেয়ে হইলে দুনিয়াতে যদি কেউ মেয়ে দুইটা হয়ে যায়, ও দুই মেয়ের বাপ। মেয়ে হইলে আরে ভাই 5 লাখ 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা খরচ করে বিয়া দিতে হবে, কত কষ্ট, কপালে কুচ কেড়ে ফেলে। রসুল তাদেরকে বড় মুহাব্বত করতেন। রসুল বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত। মা তো মেয়ে। রসুল বলছেন কারো ঘরে যদি 2-1টা জন্ম নেয়, একটা মেয়ে সন্তান জন্ম নেয়, কোনো বর্ণনা 2 জন, কোনো বর্ণনা 3 জন, কোনো বর্ণনায় 4 জন, কোনো বর্ণনায় 5 জন। রসুল বলছেন এইরকম যদি কারো ঘরে কি নেই মেয়ে সন্তান জন্ম নেয়, সে যদি আদব কায়দা শিক্ষা দিয়ে তাকে নামাজি আল্লাহওয়ালা পাত্রর কাছে তুলে দেয়, রসুল বলছেন সে এবং আমি এরকম কাছাকাছি জান্নাতে থাকবো। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ছিল রসুলের আদর্শ, রসুলের চরিত্র। মুসলমান আমরা যেন সর্বপ্রথম, সবসময়, সর্বদা, সর্বপ্রথম আমরা যাকে ফলো করব, আমরা যাকে মানব, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব, তার আদর্শ অনুযায়ী চলব। তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলুকে আযীম, আখলাকে হামিদা, আখলাকে হাসানা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله. ও দেয়ার মালিক, ও দেয়ার আল্লাহ, জিন্দগির সমস্ত গুনাহ মাথায় লইয়া আল্লাহ পবিত্র জুমাবার, পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে সাথে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুললাম। ও দেয়ার মালিক, আমরা হচ্ছি তোমার রাসূলের এতিম উম্মত। ও দেয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জাহিরি, বাতিনি, আত্মিক, মানসিক, শারীরিক, বাদানিক আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমার কুদরতি হাতে হেফাজত ফরমাও আল্লাহ। বাকি জিন্দগি তোমার হুকুম মুসলিম তরিকা মতো চলার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে কানেক্ট করিয়া দাও আল্লাহ। সারা বিশ্বের মানুষ এবং জিন জাতিদেরকে হেদায়েত দান ফরমাও। ও দেয়ার মালিক,
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমান অন্ধকার করে চলে গেছেন আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করিয়া দাও আল্লাহ যাদেরকে মাফ করিয়া দিয়েছেন তাদের দ্বারা যাতার বুলন্দ করিয়া দাও ও শাহ আজিমের মালিক আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবা দাদা দাদি নানা নানি বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের উস্তাদরা সহ যারা অন্ধকার খবরে চলে গেছেন সবাই মাফ করিয়া দাও আল্লাহ তাদের কবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও আল্লাহ রমজানের মাটির নিচে যত নতুন পুরাতন মূর্তিগান সবাই মাফ করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও আল্লাহ হসপিটাল ক্লিনিকে বাসায় বাড়িতে যে যেখানে যত ধরনের বেমারের মধ্যে আছেন ও মালিক অনেক জীবনে কে দোয়া চাইছেন আল্লাহ সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও আল্লাহ সমস্ত অভাবীদের অভাবে দূর করিয়া দাও সমস্ত পেরেশানি আমাদের পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ সমস্ত ঋণ ওনাদের ঋণ আদায় করার তৌফিক আনায়াত ফরমাও ও দয়ার মালিক আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ প্রত্যেককে আমন সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ দেশের পরিস্থিতির উপর আমল করম ফরমাও আল্লাহ শান্তি দেশে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও প্রতি ইঞ্চি মাটির হেফাজত ফরমাও আল্লাহ দেশের অভ্যন্তরীণ বহিরাগত সমস্ত শত্রু কবল থেকে দেশের হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ফিলিস্তিনে মুসলমানদেরকে সাহায্য নসিব ফরমাও আল্লাহ তাদেরকে তোমার গায়বী মদদ দ্বারা মালামাল করিয়া দাও আল্লাহ সারা বিশ্বে তোমার কোরআন সুন্নাত আইন তুমি বাস্তবায়ন করিয়া দাও ও আরশে আজিমের মালিক আল্লাহ এমপি সাহেবের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ ওনারা কত অবস্থা ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দাও ও দয়ার মালিক মওতের সময় রমজান মাসে জুমাবারে কোরআন তেলাওয়াতের হালতে রুকু সিজদার হালতে আল্লাহ তোয়াফ করা অবস্থায় তোমার রাসূলের রওজা জিয়ারত করা অবস্থায় আল্লাহ জিহাদের ময়দানে আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করিও আল্লাহ তোমার রহমতের বৃষ্টির বড়ই প্রয়োজন মালিক আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে মালামাল করিয়া দাও আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বৃষ্টি দান ফরমাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে সিক্ত করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين